2026 সালের দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার এর কিছু এমসিকিউ এর নমুনা প্রশ্ন। আমরা যে বিষয়ের উপরে আজকে আলোচনা করব বডি মাস ইন্ডেক্স বা বিএমআই এর উপরে। এখানে এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে, যেমন ধরো কোশ্চেন নাম্বার 1, দৈহিক ভর সূচক বা বিএমআই কি। এখানে দেখবে উত্তর কিন্তু এখানে লাল কালি দিয়েই করা আছে, কিন্তু তবুও আমরা দেখব, চারটে উত্তরই দেখব এবং চারটে উত্তরের মধ্যে যেটা সঠিক সেটা আমাকে যে আনসার শিট থাকবে, মানে সেখানে এমসিকিউ এর যে উত্তরপত্র থাকবে সেখানে গোল করতে হবে। বিএমআই বা দৈহিক ভর সূচক কী? ফার্স্ট অপশান শরীরের উচ্চতার পরিমাপ, সেকেন্ড অপশান শরীরের চর্বির পরিমাণ, থার্ড অপশান শরীরের ওজন ও উচ্চতার সম্পর্ক, শরীরের বয়স। আমরা জানি যে বিএমআই হচ্ছে শরীরের ওজন এবং উচ্চতার সঙ্গে সম্পর্কযুক্ত, তাই এখানে থার্ড অপশানটাই ঠিক, শরীরের ওজন এবং উচ্চতার সম্পর্ক। নেক্সট কোশ্চেন, শারীরিক প্রশিক্ষণের ফলে রক্তের প্লাজমায় কী ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়? অপশান এ, রক্তের ঘনত্ব বেড়ে যায়, রক্তের পরিমাণ কমে যায়, রক্তের ঘনত্ব কমে যায়, রক্তের অক্সিজেন সরবরাহ কমে যায়। এখানে আমরা দেখব যে শারীরিক প্রশিক্ষণের পর রক্তের প্লাজমায় যে পরিবর্তন হয় সেটা রক্তের ঘনত্বটা কমে যায় এবং ওটি সঠিক উত্তর। থার্ড কোশ্চেন, কোন গ্রুপের ব্যক্তি ইউনিভার্সাল রেসিপিয়েন্ট হিসেবে পরিচিত? অপশান, ফার্স্ট অপশান এ, সেকেন্ড অপশান এ বি, থার্ড অপশান ও, ফোর্থ অপশান বি। এখানে যে সমস্ত ব্যক্তির এবি গ্রুপের রক্ত, সেই এবি গ্রুপের রক্ত কিন্তু সার্বিক গ্রহীতা বলা যেতে পারে, কারণ তিনি সব গ্রুপের রক্ত নিতে পারেন। কোশ্চেন নাম্বার 4, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী যদি কোনো ব্যক্তির বিএমআই 39 কেজি মিটার স্কোয়ার বা তার বেশি হয় তবে এটি কি নির্দেশ করে? ফার্স্ট অপশান মরবিডলি ওবেজ ক্লাস 3, ওবেজ ক্লাস 1, হেলদি or normal weight, and অপশান, নেক্সট অপশান আন্ডারওয়েট। যদি কোনো ব্যক্তির বিএমআই সূচকটি 39 কেজি মিটার স্কোয়ার বা তার চেয়ে বেশি হয় তাহলে ওই ব্যক্তিকে বলা হবে মরবিডলি ওবেজ, অর্থাৎ ক্লাস 3 পর্যায়ের। সংবহনতন্ত্রে কাহাত পরিমাণ বলতে কি বোঝায়? 1 মিনিটে হৃদয় স্পন্দনের সংখ্যা, একবার হৃৎপিণ্ড সংকোচনের ফলে বের হওয়া রক্তের পরিমাণ, শিরা বা ধমনির মধ্যবর্তী রক্তচাপের পরিমাণ, শরীরের প্রত্যেকটি কোষে অক্সিজেন সরবরাহের হার। এখানে আমরা জানি যে স্ট্রোক ভলিউম হচ্ছে কি, যে হৃৎপিণ্ডের প্রতি সংকোচনে বাম নিলয় থেকে যে পরিমাণ রক্ত বেরিয়ে আসে সেই পরিমাণ রক্তের পরিমাণকে বলা হয় স্ট্রোক ভলিউম বা ঘাত পরিমাণ। সুতরাং এখানে সেকেন্ড অপশানটাই ঠিক, একবার হৃৎপিণ্ড সংকোচনের ফলে বের হওয়া রক্তের পরিমাণ। যদিও নেক্সট কোশ্চেন 6, যে নেক্সট কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এইভাবে কোশ্চেন আসবে না। এখানে চারটে অপশানই থাকবে এবং সঠিক উত্তরটাও বের করতে হবে, মানে সেই এমসিকিউ টাইপই। বেলজিয়ামের গণিত বিজ্ঞানী অ্যাডলফ কোটলেট আবিষ্কার করেন। কি আবিষ্কার করেন? তিনি বিএমআইয়ের যে গাণিতিক সূচক তিনিই আবিষ্কার করেন। তাহলে অপশান এ বিএমআই, অপশান বি ব্লাড প্রেশার, অপশান সি হার্ট রেট, অপশান ডি টেম্পারেচার স্কেল। তিনি বিএমআই আবিষ্কার করেন, বিএমআই সূচকটি তিনিই আবিষ্কার করেন। প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তির রক্তজালিকার সংখ্যা এবং পেশিতন্তুর অনুপাত হতে পারে অপশান, ফার্স্ট অপশান 1:1, সেকেন্ড অপশান 1:1, 1.5, থার্ড অপশান 1:2, ফোর্থ অপশান 2:1। এখানে সেকেন্ড অপশানটাই ঠিক,
1:1.5। কোলেস্টেরলের মাত্রা কমাতে কী ধরনের ব্যায়াম সহায়ক? অ্যানারোবিক ব্যায়াম ফার্স্ট অপশান, সেকেন্ড অপশান অ্যারোবিক ব্যায়াম, থার্ড অপশান শক্তি প্রশিক্ষণ, ফোর্থ অপশান তীব্র শারীরিক ব্যায়াম। এখানে সেকেন্ড অপশানটাই ঠিক, যে কোলেস্টেরলের মাত্রা কিন্তু অ্যারোবিক ব্যায়ামের মাধ্যমেই কমানো সম্ভব। কারণ কি, অ্যারোবিক ব্যায়াম বলতে বোঝায় যে অক্সিজেনের উপস্থিতিতে যে ব্যায়াম করা হয় তাকে বলা হয় অ্যারোবিক ব্যায়াম। যেমন উদাহরণ হিসেবে বলা যায় যে দূরপাল্লা যে দৌড়, সেখানে কিন্তু অক্সিজেন গ্রহণ ক্ষমতা, অক্সিজেন গ্রহণের সময়টা থাকে, কিন্তু যে সমস্ত যেমন ধরো 100 মিটার রান, 200 মিটার রান, 400 মিটার রান বা 800 মিটার রান, এক্ষেত্রে কিন্তু অক্সিজেন নেওয়ার সুযোগ থাকে না, অক্সিজেন গ্রহণের কোনো সুযোগ থাকে না।